ইনফো নেটওয়ার্ক লিংকের পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাজীব হাসান। গত পর্বে গত পর্বগুলোতে আমরা যা দেখেছিলাম, এখানে সাইডবার রেজিস্টার করা এবং সাইডবার রেজিস্টার করে কিভাবে এখানে আনতে হয় সেই জিনিসটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা এই যে এগুলো শিখবো, ফুটারেরটা। তো ফুটারে আমি বলেছিলাম, ফুটারে যে জিনিসগুলো আছে এগুলোকে বলা হয় উইজার্টস এবং সাইডবার, তাই না? সাইডবার হিসেবেই মানে বলা হয়ে থাকে এগুলোকে। তো এখানে আমি সাইডবার একটা রেজিস্টার করেছিলাম, সেই কোডটাই আমরা এখানে কপি পেস্ট করে দিলাম। বারবার লেখার প্রয়োজন কি? তো দেখেন এখানে আমি নেম দিয়েছিলাম রাইট সাইডবার, তো এটা আমি দেবো ফুটার। এক একটা তো আলাদা আলাদা নেম দিতে হয়, তাই না? ডিসক্রিপশনের ভিতরে এখানে আমি ভুল করেছিলাম, ইউ দিয়েছিলাম, হবে ইওর। হ্যাঁ, ইওর রাইট সাইডবার। এখানে হবে FWTER, ফুটার। কিংবা বটমও দিতে পারো, বটম সাইডবার, যেটা খুশি। আর এখানে একটা আইডিটা হবে ফুটার, এই আইডিটা। এরপর দেখেন আমি তো এটা ফুটারের জন্য করতেছি, ফুটারের সাইডবারটা কোথায় থাকে? ফুটারে, তাই না? ফুটারের ফাইলটা আমি ওপেন করলাম। এখানে খেয়াল করেন, আমরা গতবার এই বক্সটাকে বারবার লুপে ফেলে দিয়েছিলাম, মানে বক্সটা বারবার হতো, রিপিট হতো। কিন্তু এখানে বক্স ছাড়াও এটাও রিপিট হচ্ছে, এটাও রিপিট হচ্ছে, মানে তিনটা ডিভ একসাথে রিপিট হচ্ছে, তাই না? তো এই যে দেখেন, এটা এটা সবগুলোর মধ্যেই কল 14 আছে, তাই না? কল 14, এটা একটু আলাদা। এটা রেখে বাকি তিনটা তো এক, বাকি তিনটার মধ্যে একটা রেখে দুইটা ফেলে দেই। হ্যাঁ, এখন এই যে এরকম তিনটা ছিল, আমি দুইটা ফেলে দিয়ে একটা রেখে দিয়েছি। এখন দেখেন, ফাংশনস, এখানে দেখেন আমার আছে বিফোর উইজার্টস। তো বিফোর উইজার্টস এর আগে আমার কি থাকবে? এটা থাকবে, এই জিনিসটা আমার উইজার্টস এর আগে, যে জিনিসটা আর কি বারবার আমার রিপিট হচ্ছে। আমি চাইলে এখান থেকেও দিতে পারতাম, কিন্তু আমি দিলাম, এতটুকু দিলাম, বিফোর উইজার্টস দিয়ে দিলাম। এরপর আফটার উইজার্টস, এখানে তিনটা ডিভ না, একটা দুইটা তিনটা, তাহলে আমার এই তিনটা ডিভ আফটার উইজার্টসে আবার দিয়ে দিতে হবে, ক্লোজ করতে হবে আফটার উইজার্টস এখানে। এরপর আমার বাকি রইল কতটুকু? এই জায়গাটা। এখানে দেখেন আমার টাইটেল আছে, তাহলে টাইটেলের আগে হবে আমার এটা, বিফোর টাইটেল। ওই জায়গাটুকু আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম, আগেই ছিল এটা। আর আফটার টাইটেল, আফটার টাইটেলে আমার এটা আছে ঠিকই, কিন্তু এই ডিভটাকে আমার শুরু করতে হবে, তাই না? এই যে ডিভটাকে, তাহলে এই ডিভটা পর্যন্তই আমি আফটার টাইটেল, মানে টাইটেলের পরে আমার এই জিনিসটা হবে। হয়ে গেল আফটার টাইটেল। আফটার টাইটেল, এতটুকুর পর আমার কন্টেন্টটা শুরু হয়ে গেল, কিন্তু এই যে এই ডিভটা আমি আফটার টাইটেলের মধ্যে দিয়ে দিলাম, কিন্তু এটা কি ক্লোজ করেছি? আমি ক্লোজ করিনি। এটা আমি তাহলে আবার আফটার উইজার্টস এর মধ্যে দিয়ে দিই। তো হয়ে গেল আমার উইজার্টস রেজিস্টার। এ পর্যন্ত আমাদের হয়ে গেল। তো তাহলে আমি এই জিনিসটা কেটে দিই, আমাদের এই জিনিসটার দরকার নাই। এখানে আমরা কি করব? ডিভটা ঠিক আছে কিনা দেখে নিই আগে। হ্যাঁ, এখান থেকে এ পর্যন্ত আমাদের উইজার্টস এর ভিতরেই আছে। তাহলে আমরা এটা কেটে ফেললাম। এটার ভিতর কি হবে আমাদের?
PHP ডাইনামিক সাইডবার আচ্ছা, ডাইনামিক সাইডবার এটার ভিতর প্যারামিটার হিসেবে আমি কাকে দিব? ফুটার উইজার্স নাকি ফুটার সাইডবার, কি লিখেছিলাম আইডিটা আমাদের? ফুটার সাইডবার, এটা এখানে দিয়ে দেব। এটা আমাদের আপাতত লাগবে না, এটা আমরা পরে আনতেছি। ফেলে দিই। এখন আমরা আমাদের সাইটটাকে রিলোড করি। সাইডবার এখানে নাই, তাই না? আচ্ছা, সাইডবারটাকে আমরা তাহলে আনি। মানে এই ফুটারে যে বারটা, এটাকে সাইডবারই তো বলা হয় বলেছিলাম না? আচ্ছা, এটার জন্য কি করব আমরা? অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস। এখন এই জিনিসগুলো তো চলে গেছে, কন্টেন্ট গুলো তো আমাদের দরকার। আচ্ছা, কন্টেন্টটা আনার জন্য আমরা এটাকে রাখলাম, পুরোটাকে কপি করে রাখলাম। আগের জিনিসগুলোকে আমরা নিয়ে আসি যাতে আমাদের থাকে, কন্টেন্ট গুলো আমরা দিতে পারি। সেভ দিই, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থা আমরা ফিরে গেলাম যাতে আমাদের সাইটে এই জিনিসগুলো এখন আনতে পারি। আনা হয়েছে? হয় নাই, তার মানে আরো একটা বাকি ছিল। এবার আসছে। এখন আবার আমি কপি করে যে রাখছিলাম পুরোটা, সেটা আবার পেস্ট করে দিলাম। এটা করলাম কারণ কি, যাতে আমাদের এই যে কন্টেন্ট গুলো থাকে, আমি কন্টেন্ট গুলো তো কপি করে এখানে এখন দিব, তাই না? নাহলে তো আমাকে কন্টেন্ট বানায় নিতে হবে। এটা হচ্ছে নর্মাল একটা টেক্সট, তাই না? তাহলে আমি টেক্সট সিলেক্ট করলাম, এটা ফুটার সাইডবারে যাবে। অ্যাড টু উইজেটস, ফুটার সাইডবার। টাইটেল কি হবে এটার? টাইটেল হবে অ্যাবাউট আজ। এখানে অ্যাবাউট আজ দিয়ে দিলাম। আর কন্টেন্ট হচ্ছে, এগুলো সব ডেমো কন্টেন্ট। আপনারা আপনাদের যে কন্টেন্ট প্রয়োজন সেই কন্টেন্ট এখানে ইউজ করবেন শুধু। এটা দিলে অটোমেটিক্যালি প্যারাগ্রাফ হয়ে যাবে, এখানে প্যারাগ্রাফ হিসেবে আছে, আমি প্যারাগ্রাফ দিয়ে দিলাম অটোমেটিক্যালি প্যারাগ্রাফ। সেভ। এখন এটা এটা কি লেটেস্ট পোস্ট, পোস্ট গুলাকে এখানে দেখাচ্ছে, তাই না? এখন এখানে দেখেন রিসেন্ট পোস্ট নামে একটা অপশনই আছে, এটা তো আমরা সেভ দিয়েছিলাম না? সেভ দেওয়া হয়েছিল। এখন রিসেন্ট পোস্টে ক্লিক করে এটাকে আমরা ফুটার সাইডবারে অ্যাড করে দিলাম। অ্যাড হলো কি? হ্যাঁ, এই যে আসছে। টাইটেল কি হবে? টাইটেল যদি আমি কিছু না দিই, রিসেন্ট পোস্টই আসবে। তারপর আমি টাইটেল দিয়ে দিই রিসেন্ট পোস্ট। 5টা পোস্ট এখানে শো করবে। আমাদের এখানে কয়টা আছে? 1 2 3 4 5, 5টাই আছে। ডিসপ্লে পোস্ট ডাটা, পোস্টের ডাটা কি শো করবে? আমরা পোস্টের ডাটা শো করাতে চাচ্ছি না, কারণ এখানে আমাদের নাই, এখানে শুধু টাইটেল গুলো আছে। তো যদি আমি পোস্টের ডাটাও শো করাতে চাই, তাহলে এটাকে আমি ঠিক দিয়ে দিলে হতো, কিন্তু আমি চাচ্ছি না, তাই এটা ঠিক দিলাম না, সেভ দিলাম। অ্যাবাউট আস, অ্যাবাউট আস হয়েছে, রিসেন্ট পোস্ট হয়েছে, তাই না? এরপর এগুলো এরকম যখনই দেখবেন তখন বুঝবেন যে এগুলো হচ্ছে এক একটা ট্যাগ। ট্যাগ দেওয়ার জন্য আমরা কোথায় যেতে পারি? দেখি দেখি, ট্যাগ ক্লাউড। ট্যাগ ক্লাউড নামে একটা অপশন আছে, এটাকে আমরা ফুটার সাইডবারে অ্যাড করে দিলাম। ট্যাগ ক্লাউড, এখানে আছে কি আমাদের হট অ্যালবামস, আমি হট অ্যালবামস লিখে দিলাম। হট অ্যালবামস,
এখানে আমি ক্যাটাগরি অ্যাড করে দিতে পারি যে আমার কি কি ক্যাটাগরি, আমি যে ক্যাটাগরিগুলো ক্রিয়েট করেছিলাম সেই ক্যাটাগরিগুলো আমি এখানে দিতে পারি, আবার চাইলে ট্যাগও দিতে পারি। তো আমি ট্যাগস দিলাম, সেভ দিলাম, ঠিক আছে। ট্যাক্স জিনিসটা দেখাইনি, ট্যাগ জিনিসটা দেখাচ্ছি একটু পরে, আমরা এটা আগে করে নিই। তারপরে এটা হচ্ছে কন্টাক্ট আস। কন্টাক্ট আজ, কন্টাক্ট কন্টাক্ট আজ এর জন্য কোনো অপশন এখানে আছে? কোনো অপশন এখানে নাই। তাহলে অপশন যেহেতু নাই, এটা আমরা কি করব, টেক্সট দিয়েই করব। আরেকটা টেক্সট আমরা নিলাম, নেওয়ার পর টেক্সটটা কই, এই যে টেক্সট, টেক্সটটাকে আমরা এখানে লিখবো কন্টাক্ট আজ, কন্টাক্ট আজ। কিন্তু এখানে দেখেন এগুলো ইউএলএলআই হিসেবে আছে। এখন ইউএলএলআই যদি থাকে তাহলে আমি কি করব, এটা কিন্তু এইচটিএমএল সাপোর্ট করে, ঠিক আছে। এইচটিএমএল সাপোর্ট করে যেহেতু আমি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, ইউএল, এই যে ইউএলটা নিয়ে এডিটে ক্লিক করব, তাহলে আমার শুধু এইচটিএমএলটা এখানে চলে আসতেছে। এটাকে কপি করে আমি আমার উইজার্ডসে বসায় দিই, ঠিক আছে। চাইলে আমরা এটা নোটপ্যাড দিয়ে একটু ঠিক করে নিতে পারি। ঠিক করে নিলাম। হুম, এখন এগুলো ইউএলএলআই হিসেবে আছে, সেভ দিই। তো প্রত্যেকটা জিনিস আমাদের এখানে অ্যাড হয়ে গেল। আমরা চারটা জিনিস এখানে অ্যাড করেছি, অ্যাবাউট আস অ্যাড করেছি, রিসেন্ট পোস্ট অ্যাড করেছি, কন্টাক্ট আস অ্যাড করেছি, বাদ রয়েছে কি আমাদের, লেটেস্ট পোস্টও অ্যাড করেছি, তাই না? অ্যাবাউট আস, লেটেস্ট পোস্ট, কন্টাক্ট আস, ট্যাগসও তো অ্যাড করেছি, এই যে হট অ্যালবামস এটাও অ্যাড করেছি, তাই না? সবগুলা সেভও হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের সাইটটাকে রিলোড দেই, আমাদের যে জিনিসগুলো আসতেছে সেগুলো ডাইনামিক ভাবেই আসতেছে। এটা আমাদের আসলো নাকি, হট অ্যালবামস, এটাকে আমরা কি সেভ দিই নাই? এখন রিলোড দিই সেভ দিয়ে। আমাদের আসলে ট্যাগ নাই, আমরা পোস্টে যাই, পোস্টে যাওয়ার পরে পেজে চলে আসছে, পোস্টে যাব আমরা, পোস্টে দিস ইজ মাই নিউ পোস্ট, এটাকে এডিট করলাম, এডিট করে আমার এই পোস্টের একটা ট্যাগ দিয়ে দিলাম, ট্যাগ হচ্ছে নিউ, অ্যাড ট্যাগ, নিউ নামে আমার একটা ট্যাগ ট্যাগ তৈরি হলো এবং এটাকে আপডেট করে দিলাম। আপডেট করার পরে আমি এটাকে রিলোড দিই। এই যে এখন দেখেন নিউ নামে আমার একটা ট্যাগ চলে আসছে। তো এরকম আমি যে কয়টা ট্যাগ দিব প্রত্যেকটা ট্যাগে আমার চলে আসবে। আমি একটা পোস্টে অনেকগুলো ট্যাগও দিতে পারি, আবার একটা ট্যাগও দিতে পারি, তাই না? তাহলে আমি আরেকটা ট্যাগ দিতে পারি, নিউ তো দিলাম, চিন্তা করতেছি কি দেওয়া যায়। সামার একটা দিলাম, সামার, উইন্টার, তিনটা ট্যাগ আমি এখানে দিলাম। আর দিই ক্লাসিক, ক্লাসিক দিলাম, লেটেস্ট,
আমরা এখানে 5টা ট্যাগ অ্যাড করলাম। এখন আমরা রিলোড দেই। 5টা ট্যাগ আমাদের এখানে তো অ্যাড হয়ে যাবে। আসতেছে না কেন? ও, আমরা তো আপডেট দেই নাই, সরি। আপডেট দেওয়ার পর এখানে রিলোড দিলাম। এখানে আসতেছে, কিন্তু আমাদের ট্যাগগুলো আসলে এরকম ছিল না, একটু দেখতে অন্যরকম ছিল, তাই না? এটার জন্য মুশকিল। এই জিনিসটাকে আমরা কপি করে আবার রেখে দিলাম, রেখে দিয়ে আমরা আগের জিনিসগুলোকে আবার দেখি। কন্ট্রোল জেড দিয়ে রিলোড দিয়ে, এখন কন্ট্রোল জেড দিয়ে আগের কোডগুলো আনলাম। এখানে দেখেন ইন্সপেক্ট এলিমেন্ট করার পরে দেখেন ওরা স্টাইল করছে ট্যাগ নামে একটা ক্লাস। ঠিক আছে, ট্যাগ নামে একটা ক্লাস আছে ওদের, কিন্তু আমরা আমাদেরটা দেখি। এখন আমাদেরটা পাচ্ছে ট্যাগ ক্লাউড নামে একটা ক্লাস। তাহলে আমাদের কি করতে হবে? ওই ট্যাগ নামে যে ক্লাসটা আছে সেই ক্লাসের যে সিএসএস গুলো, সেই সিএসএস গুলোকে আমরা চেঞ্জ করে দিলে তো হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের প্রজেক্টের ফাইল কোনটা? এটা। এখানে সিএসএস এ যাই, এখানে স্টাইল ডট সিএসএস নামে, এখান থেকে আমরা ট্যাগটাকে খুঁজে বের করি। হ্যাঁ, এখানে ট্যাগ নামে দেখেন আছে না? এখানে আমরা কি করব? এই যে আমাদের ট্যাগ ক্লাউড যে ক্লাসটা আছে, এই ট্যাগ ক্লাউড ক্লাসটার মধ্যে রিপ্লেস করে আমরা ট্যাগের জায়গায় দিয়ে দিতে পারি, অথবা আমরা চাইলে এটাকে আবার কপি করে এখানে ট্যাগ ক্লাউড, আবার এটাকেও কপি করে এটা তো ট্যাগ ক্লাউড, মানে আমার আগেরটাও থাকলো, আবার নতুনটাকেও আমি কাজ করাতে পারলাম। এখন আমাদের সাইটটাকে আমরা রিলোড দিই, চলে আসছে না? ফন্ট সাইজটাকে আমরা আরেকটু বড় করি। প্যাডিং প্যাডিং প্যাডিং, ফন্ট সাইজটা এখানে দেওয়া নাই। এখানে যেহেতু আমাদের ফন্ট সাইজটা নাই, তার মানে হচ্ছে কি আমাদের ফন্ট সাইজটা অন্য কোনো জায়গা থেকে পাচ্ছে। আর অন্য কোনো জায়গার সিএসএস যদি আমরা এডিট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় দেখেন, ফন্ট ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমরা 20 পিক্সেল দিয়ে দিলাম। 20 পিক্সেলটা আর কি সাধারণত এগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, এখন এই 20 পিক্সেল অন্য জায়গায় যে আছে সেখান থেকে এডিট নাও হতে পারে। এর জন্য আমরা ইম্পর্টেন্ট মানে তো এটাই। আচ্ছা, আমার এটা ব্লক দেখাচ্ছে না। ও, কালার হয়েছে তো, মানে সঠিক হলে একটু কালারটা চেঞ্জ হয়, কিন্তু কালারটাই হলুদের মধ্যে রয়েছে তো বুঝতে পারতেছিলাম না এর জন্য। যাই হোক, এখন দেখা যাক। হোভারে চেঞ্জ হয়েছে, কিন্তু এটা তো আসলে হোভারে না, আমি ভুলে বোধহয় হোভারে দিয়ে দিচ্ছি, এই তো। হোভারে দিয়ে দিচ্ছি। তাহলে হোভারে চেঞ্জ হয়, এটা কপি করে আমরা হোভার ছাড়া যেটা আছে সেখানেও দিয়ে দিই। এখন আমরা রিলোড দিই, চলে আসছে। একটু বোধহয় বড় হয়ে গেছে, এটা 18 করে দিলে বেটার হতো।
18 করে দিই। এটা 18 আর এটাও 18। তো আমাদের এটাও হয়ে গেল। তো আমাদের দুইটা উইজেটস হয়ে গেল, সাইড বার এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। ঠিক আছে। তো আজকে আমাদের এ পর্যন্ত থাকুক, পরবর্তী সময় আমরা ইনশাল্লাহ আবার আগে যাব।